বাজেট সহায়তা কিংবা ছোট বড় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের অন্যতম প্রধান নির্ভরতা বিদেশি ঋণ। প্রতি বছরই যা নেওয়া হয় বিভিন্ন দেশ, সংস্থা এবং উৎস থেকে। তবে আওয়ামী আমলে ১.৫ দশকে সেই প্রবণতা বেড়ে যাওয়ায় শুধু আসল পরিশোধে চাপ বাড়ছে প্রতি বছরই। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হিসাবে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে সুদ-আসল মিলিয়ে পরিশোধ করতে হয়েছে রেকর্ড। বিশ্লেষকরা মনে করেন আগামীতে এই চাপ আরও বাড়বে, তাই দ্রুত সতর্ক হওয়ার পরামর্শ তাদের। বিদেশি ঋণের যে মূল অর্থটা আমরা ফেরত দিচ্ছি, এটা আমরা আমাদের রাজস্ব আদায় থেকে দিতে পারছি না পুরোটা। সুতরাং আমাকে ঋণ করে কিন্তু আসলে ঋণের অর্থ পরিশোধ করতে হচ্ছে। এখন যেই চাপটা আছে, এই চাপটা খুবই স্পষ্টভাবে আমাদের সার্বিক আর্থিক ব্যবস্থাপনার ভিতরে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় চিন্তার যেটা বিষয় সেটা হলো যে ইন্টারেস্ট রেট কিন্তু এখন হাই হয়ে গেছে। সবাই কিন্তু আগে যেরকম লো ইন্টারেস্ট রেটে দিত, কন্ডিশনালি কম থাকতো। কিন্তু এখন আসলে রেট অফ ইন্টারেস্ট কোনো ক্ষেত্রে ৩.৫% পর্যন্ত হয়ে গেছে, যেটা অনেক বেশি। ইআরডির হিসাবে মে পর্যন্ত অর্থ ছাড় হয়েছে $৪৫৩ কোটি, খানিকটা বেশি। অথচ এক বছর আগে তা ছিল $৫৫৭ কোটি। সে হিসাবে কম পাওয়া গেছে $১০৪ কোটি। অন্যদিকে বিভিন্ন সংস্থার দেয়া ঋণের প্রতিশ্রুতিও ২৩% কমে নেমে এসেছে $৪২২ কোটি। এই সময় কোনো প্রতিশ্রুতি দেয়নি জাপান, রাশিয়া এবং ভারত, যা আগামীতে সরকারের আর্থিক পরিকল্পনায় বড় বাধা হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যে আমরা কি পরিশোধ করতে পারবো অর্থ? তার কারণ বড় যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই মেগা প্রকল্পগুলোতে কিন্তু এই অর্থ পরিশোধের অলরেডি শিডিউল চলে এসছে এবং ২০২৭-২৮ থেকে কিন্তু তখন আমাদের একটা বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে। তো আবার নতুন করে যদি আমরা ঋণ নেই তাহলে সেক্ষেত্রে একটা বড় চিন্তার বিষয় থাকবে যে আমরা কিভাবে এই অর্থ পরিশোধ করব। একই সঙ্গে হয়তো কমিটমেন্ট আরো কমে যেতে পারে। তো সেটাও দেখতে হবে এবং এটা যাতে আমরা এভয়েড করতে পারি, তো সেটার জন্য আসলে সবার সঙ্গে যোগাযোগটা বাড়াতে হবে। এটা একটা দুষ্ট চক্রের মতো হয়ে গেছে। তো সেই দুষ্ট চক্রকে ভাঙতে হলে আমার আর্থিক ব্যবস্থাপনার মধ্যে শৃঙ্খলা আনতে হবে। সেইটার জন্য যদি আমাদের যেটা সাময়িকভাবে যদি আমরা ঋণ করেও থাকি, আমাদের মাথায় রাখতে হবে যে এই ঋণটা ফেরত দেওয়ার ক্ষমতাটাও আমরা অর্জন করছি কিনা। ইআরডির হিসাবে ১১ মাসে সবচেয়ে বেশি $৯৬ কোটি ছাড় করেছে বিশ্বব্যাংক। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।